গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দোস্ত এক্সক্লুসিভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দোস্ত দেখতে পাচ্ছ, জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবং যেতে হবে ডিউটিতে। দোস্ত তো কাজের সাইডে লোক নেই, 2 নম্বর দিন। 2 নম্বর দিনেও কাজের সাইডে কিন্তু কোনো লোকজন কিচ্ছু নেই গেছে। আমি রয়েছি, ওই দাদা রয়েছে, আর একটা দাদা রয়েছে, মোট 3জন আমরা। তো 3জনে কি করবো সারাদিন, এটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে গাইজ। আর আগের দিন ব্লগে দেখেছিলে তো, সারাদিন শুয়ে বসে ঘুমাই কাটাইতেছি গাইজ। আর কি করবো, কিছু করার ছিল না। তো যাই হোক, আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 পনেরোটা বাজে। এখন আমরা রেডি হবো আস্তে আস্তে, রেডি হয়ে গেছি, কাজের সাইডে যাবো। কিন্তু ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি এবং চাঙ্গাভাবে সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য দোস্ত। আর গিয়ে কি করবো, যাই ঘুরে তো আসে আগে, যাই সাইডে, তারপর দেখছি কি করা যায়। ফাইনালি কাজের সাইডে তো চলে আসছি দোস্ত, কিন্তু এখন ঘটনা হচ্ছে কেউ নেই, আমরা 3জন কি করবো, তাই একটু ঘুরে ঘুরে দেখি চারদিকে কি দেখি কাজ হয়েছে আমাদের। এই দেখো, এই পিলার সে ঢেলে দিয়ে গেছে, কিন্তু পিলার খোলা হয়নি। এগুলো এই পিলারটা বাকি থাকবে। কিন্তু একটা জিনিস যে এসে দেখলাম, অন্য কাজগুলো নতুন প্রচুর এগিয়ে গেছে। কারণ এই দেখো, বাথরুমের এগুলো কিন্তু আমাদের কাজ না, এগুলো সাপ্লাইয়ের কাজ। এগুলো করতে আমাদের বাথরুমের দেওয়াল গাঁথা হয় না, অথচ এগুলো করে দিয়েছে কিন্তু দেখো। তো এই কাজগুলো আমাদের ঝপাঝপ করতে হবে, বাথরুমের দেয়ালগুলো তুলতে হবে। তো লোকজন আসুক, কালকে আসার কথা আছে, দেখি কালকে যদি আসে তাহলে তো খুবই ভালো। কালকে আসলে একদম আমাদের কাজ আবার রমরমা শুরু হয়ে যাবে। আর কালকে না আসলে আরো কয়েকদিন এরকম চলবে, কে জানে কি করে বলতে হবে। এই উপরে আরেকটু গাঁথনি বাকি আছে দোস্ত, এই যে উপরে ঈদের আগে এগুলো কমপ্লিট করার কথা বলেছিলাম আমি, তাও কমপ্লিট করতে পারিনি, যখন কিছু করার নেই। তো এবার এসে কমপ্লিট করবে। তো আসুক, দেখি কবে আসে, এখন ওটারই ওয়েট করতে হবে। তো দোস্ত এখন এইভাবেই এখানে বসেই টাইম কাটাতে হবে। এখন 10টা সাড়ে 10টার দিকে এখান থেকে বেরিয়ে আবার রুমের দিকে যাবো, কারণ রান্না বান্না করতে হবে। দাদা রান্না করতে পারে, রান্না বান্না করতে হবে, নিজেরা খেতে হবে। এতদিন আমি খাচ্ছিলাম হচ্ছে মেসে, অন্য লোকের একটা মেসে, কিন্তু আজকে থেকে খাবো হচ্ছে নিজেদের মেসে। তো নিজেদের মধ্যে 3জন, তো 3জন হাতে হাতে সুন্দর করে যদি সবকিছু রান্না বান্না করা যায় না, তাহলে ভালো হবে, কম খরচে বেরিয়ে যাবে দোস্ত। তোর জন্য গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে আমাদের। তো বেশি সময় এখানে আমরা ওয়েট করবো না, জাস্ট দেখা যাক কত টাইম এখানে দাঁড়াই, সেটাই দেখার পালা এখন। আমরা তো অনেক সময় রয়েছি গাইজ, এখন 11টার মতো বাজে, আর এখন আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি, কারণ খাওয়া দাওয়া করতে হবে, রান্না বান্না করতে হবে। বেশি লেট করা যাবে না। ওর জন্য গাইজ আমরা এখন আস্তে আস্তে কিন্তু বেরোয় রুমের দিক যাচ্ছে। আমাদের কাজে আসা সাইডের জায়গার অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেছে। না বৃষ্টি হচ্ছে না প্রতিদিন রাত্রে, পুরো কাদা হয়ে কি অবস্থা জায়গাটা। রুমে চলে আসছে গাইজ, আর ঘেমে ঘুমে রুমে আসতে গিয়ে অবস্থা দেখো, মানে এত গরম না, কল্পনা করতে পারো না। ঘেমে ঘুমে পুরো একাকার হয়ে গেছে গাইজ রুমে আসতে গিয়ে। তো যাই হোক দোস্ত, রুমে চলে আসছি এখন, একটু রেস্টে, তারপর নেক্সট আমাদের প্ল্যান হচ্ছে রান্না বান্না করতে হবে দোস্ত। তো যাওয়া যাওয়া একটু রেস্ট নিই নি। রেস্ট তো নিলাম গাইজ ভালো টাইমে, এখন 11:30 বাজে দোস্ত। আমরা ফোন করেছিল যে দাদা গ্যাস চলে গেছে, আর কি করা যাবে, চলো দেখা যাক কি করা যায়। এখন কাঠে রান্না করতে হবে না, যাই হোক দোস্ত রেডি হয়ে গেছে, এখন যেতে হবে রান্না বান্নার ওই কাঠে। তো লেটস গো। উপায় কিন্তু একটা বের করা হয়েছে দোস্ত, কারণ আমাদের তো গ্যাসে চলে, কিন্তু সামনে যারা রান্না করে আমাদের অপোজিট সাইডে, তারা কিন্তু কাঠের উনুনে করে, কারণ ওদের সেটিং গ্যাস নেই। তো ওখানে গাইজ আমরা কড়ই নিয়ে গিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। দেখো কাঠের উনুনে গাইজ রান্না করতে এসে কি অবস্থা, ঘেমে চুমে। আর এই দেখো, এই দাদা কত সুন্দর, এই দাদা তো খালি গায়ে, আর আমাদের যে রান্না করছে দেখো, গামছা কোমরে দিয়ে সুন্দর করে গুছায় রান্না করছে কিন্তু। আর আমি দেখে ঘেমে পুরো একাকার হয়ে যাচ্ছি, একটুও হাওয়া নেই দোস্ত, একটু। 10-15 মিনিটের ভিতরে কিন্তু আমাদের তরকারি বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা নিজের হচ্ছে আমাদের রান্নাঘর। তো দেখতে পাচ্ছি বা পাশে এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর ডান পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অপোজিট সাইডের রান্নাঘর। গাইস চান টান করে কিন্তু চাঙ্গা ভাবে একদম চলে এসেছি, এখন যেতে হবে খাওয়া দাওয়া করতে দোস্ত। ঘড়িতে বাজে হচ্ছে পুরো 1টা, আর এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো রান্না বান্না কেমন ভাবে কি হয়েছে সবই তো তোমরা দেখলে, এখন চলো খাওয়া দাওয়ার পালা। দেখা যাক টেস্ট কেমন হয়েছে, এখন দাদারা কেমন রান্না করছে সেটা খুব ইম্পর্টেন্ট। তো লেটস গো। ভাত বেড়ে নিয়ে কিন্তু চলে এসেছি ক্যান্টিনে, যেখানে বসে আমি খাই দোস্ত। দেখতেই পাচ্ছ হেভি সুন্দর রান্না হয়েছে কিন্তু, কষা কষা করে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করেছে দোস্ত, আর হালাতটা দেখো, শুধু চোখ মুখের ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে। আর বুঝতে পারছো, ওরা ভাত খাচ্ছে, ঘাম থালে পড়ছে, ওই দিয়ে মাগায় টাকা আবার খেয়ে নিচ্ছে। এরকম অবস্থা দোস্ত, 2 টাকা কামাতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় পুরো ভিজে গেছে খাওয়া দাওয়া করতে গিয়ে। এখন শুয়ে রেস্ট নেবো গাইজ এইখানে গরমের ভেতরে। ও গরম টরম কোনো ব্যাপার না গাইজ, সব এর পিছনে সব তুচ্ছ একদম। ঠিক আছে, কোনো ব্যাপার না দোস্ত, যা হবে দেখা যাবে। আবার ঘুম থেকে ওঠার পরে তো আগে একটু ঘুমাই নেই, শুয়ে শুয়ে তো বোরিং হচ্ছিলাম দোস্ত। ঘুম থেকে উঠে গেছে অনেক আগে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। বসে বসে এখানে মুভি দেখছিলাম, শুয়ে বসে রিল্যাক্স। দেখো একদম রিল্যাক্স, এখন ঘামও নেই, রাত্রে এখানে ঠান্ডায় ওয়েদারই থাকে। তো এখন যাবো হচ্ছে খেতে দোস্ত। তো রাতে কি রান্না বান্না করেছে দাদারা সেটা দেখতে হবে। তো লেটস গো, চলো দেখি খাওয়া দাওয়াটা সেরে আসি। আমি তো জানি না গাইজ রাত্রে এত সুন্দর খাবার রান্না হচ্ছে, জাস্ট চিকেন। ওয়াও, কত সুন্দর কষা কষা করে রান্না করেছে। জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, আর কি রান্না হয়েছে দেখলে, চিকেন রান্না করেছিল, খুব সুন্দর হয়েছে। মানে দুপুরবেলা কিন্তু সোয়াবিন ডিম দিয়ে রান্না করেছিল, জাস্ট রসম হয়েছিল। রাতে চিকেন রান্না করেছে, এটাও কিন্তু সুন্দর হয়েছে, দাদা কিন্তু খুব সুন্দর রাঁধে। তো যাই হোক দোস্ত, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু অবস্থা দেখে রাত এখন, রাত 9:30 বাজে এখন। অবস্থা পুরো আমার অবস্থা ঘেমে পুরো একাকার। এত গরম পড়ছে না, সহ্য করতে পারছি না আমি, এত গরম। আর অ্যাকচুয়ালি মানে চুলদারি বড় হয়ে গেছে, ওর জন্য একটু গরমটা আমার বেশি লাগছে। চুলদারিটা একটু ছাড়তে হবে, আমার তো অসহ্যপনা লাগছে চুলদারির জন্য। চুলদারিটা ছাটার ব্যবস্থা করতে হবে। অ্যাকচুয়ালি আমার কাছে টাকা নেই, তাদের কাছে টাকা চাচ্ছি, টাকাও দিচ্ছে না। টাকা দিলে আমি যোগাযোগ ছেটে ছুটে আসতে পারি,
যাই হোক দেখি পাঠাবে বলো রাতে, যদি দেয় কালকে ছাড়বো, সেটাই চিন্তা ভাবনা আছে। তো দোস্ত আজকের ভিডিও গাইজ এই অব্দি এন্ড করছি। সারাদিন যা যা করলাম সবই তোমাদের সাথে তুলে ধরেছি গাইজ। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিও গাইজ। আর চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও দোস্ত, ভালো লাগবে সাবস্ক্রাইব করলে। অনেক কম সাবস্ক্রাইবার তো, ছোট ইউটিউবার আস্তে আস্তে বড় হবো, সাপোর্ট করলে একটু তাড়াতাড়ি হবো, এই হচ্ছে দোস্ত। তো লাভ ইউ গাইজ, টাটা, গুড নাইট।